সূরা তাকাসুর কুরআনুল কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা। সূরার নাম কি বললাম? তাকাসুর। সূরা তাকাসুর আছে না এলাকায়? ইমাম সাহেব মোটামুটি সালাতুল মাগরিব বা যে সমস্ত নামাজের সময় কম থাকে, মাগরিব বিশেষ করে, এই নামাজগুলাতে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ায়, তাই না? এজন্য সূরা তাকাসুরটা শুনতে শুনতেও আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। সূরার নাম হলো তাকাসুর। তাকাসুর মানে হলো অধিক পাওয়ার আশা। কি? অধিক পাওয়ার আশা, অধিক পাওয়ার প্রতিযোগিতা, এটাকে বলে তাকাসুর। এই অধিক পাওয়ার আশা, প্রতিযোগিতা, এগুলো আমাদের মাঝেও আছে না নাই? আছে। এই অধিক পাওয়ার আশায় মানুষের জীবন ধ্বংসের দিকে চলে যায়। সে কথাই আল্লাহ তাআলা এই সূরার এই দুইটা আয়াতের মধ্যে বলছেন, আল্হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি এবং একে অপরের থেকে অনেক বেশি স্বার্থ আদায় করার লোভ মানুষদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। আর এই মানুষগুলা এই বেশি পাওয়ার আশায় আশায় নিজেদের জীবন ধ্বংস করে দিয়েছে। আর এটার প্রতিযোগিতা তারা একেবারে মরণ পর্যন্ত করে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ বেশি পাওয়ার প্রতিযোগিতার মধ্যে লিপ্ত আছে। এই বেশি পাওয়ার প্রতিযোগিতা মানুষদেরকে গাফেল করে রেখেছে। প্রত্যেকটা মানুষের জীবনের সাথে একটুখানি মিলা দেখেন, সবাই একটু বেশি পাইতে চায়, আরেকটু পাইলে চলে, আরেকটু পাইলে সমাধান হয়, আরেকটু পাইলে ভালো হয়, আরেকটু পাইলে ছেলে পেলে মানুষ হয়, আরেকটু পাইলে বিল্ডিংটা সুন্দর হয়। এই আরেকটু পাওয়ার আশায় মানুষ ব্যস্ত থাকে। কিন্তু এই ব্যস্ততা শেষ হয় কবে? মানুষ মনে করে 1 বছর পরে শেষ, কেউ মনে করে 6 মাস পরে শেষ, কেউ মনে করে আর 5টা বছর বিদেশ করে আসলে শেষ। এভাবে মানুষ মনে করে করে ব্যস্ততায় জীবন কাটায়। কিন্তু এই ব্যস্ততা তার কোনোদিন শেষ হয় না। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই ব্যস্ততা তার কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত, একেবারে কবরে যাওয়া পর্যন্ত ব্যস্ততা চলতেই থাকে। আমার মুসলমান ভাইয়েরা, এটা মানুষদেরকে একটা গাফলতির মধ্যে রেখেছে, মরিচিকার মধ্যে ডুবিয়ে রেখেছে। মরিচিকা হলো এমন জিনিস যেটার সম্ভাবনা দেখা যায় কিন্তু কোনোদিন ধরা যায় না। এটার নাম হলো মরিচিকা। আকাশের দিকে স্বাভাবিকভাবে তাকালে মনে হয় 5-7 গ্রাম পরে গিয়ে আকাশটা মনে হয় মাটিতে নেমেছে। এটা আপনার আমার মনে হতে পারে। আপনি হাজার হাজার কিলোমিটার সফর করবেন, এর পরেও দেখবেন আকাশ কোথাও মাটিতে লাগে নাই। তাইলে এটা আপনার আমার চোখ বলতেছে মাটিতে লেগেছে, বাস্তবে আকাশ কোথাও মাটিতে লাগে নাই। এটা একটা মরিচিকা। আরো সহজ উদাহরণ, যখন আপনি হাইওয়ে রোডে চলতে থাকবেন প্রচন্ড রোদের মধ্যে, আপনি দেখতে পাবেন অনেক দূরে পানি দেখা যায়। গাড়ি 80 কিলোমিটার 100 কিলোমিটার গতিতে চলছে, কিন্তু আপনি কোথাও গিয়ে পানি পাবেন না। এটা হলো আশা, এটা হলো মরিচিকা। কিন্তু বাস্তবতা এই জিনিস কোনোদিন ধরা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এই মরিচিকার পিছনে হাঁটতে থাকে, পাবে আশায় 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 আশায়। কিন্তু আশায় আশায় মানুষ ভেবেছে আশা পূরণ হবে 1 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে, ছেলে বিয়ে করানোর পরে, ছেলের পড়াশোনা শেষ হওয়ার পরে। এক একটা টার্গেট মানুষ করে রাখে, কারো টার্গেটই পূরণ হয় না। মানুষের এই লোভ কোনোদিন শেষ হয় না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত এটা চলতেই থাকে। আমার মুসলমান ভাইয়েরা, কোন মানুষ, এই যে আমার সামনে যারা বসে আছেন, আমার বাবার বয়সী, দাদার বয়সী লোক আমার সামনে বসে আছেন, এই যে মুরব্বী, কত বয়স? আপনি খেয়াল করে দেখেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, এখনো মাথায় কিছু পরিকল্পনা বাকি রয়েছে জীবনের। অথচ কবরের কাছে আমার পাও একটা চলে গেছে, এখনো মাথায় পরিকল্পনা কাজ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে কবরে যাওয়া পর্যন্ত মানুষ এই ব্যস্ততার মধ্যে সময় কাটায়।
কিন্তু টার্গেট ফুলফিল হয় না, টার্গেট বাকি থেকে যায়, টার্গেট এটা পূরণ হয় না। এখন মানুষের টার্গেট যদি পূরণ হয়ে যেত তাহলে মানুষ হয়তো এরপরে আল্লাহর কাছে যেত, কিন্তু তার টার্গেট তো পূরণ হয় না, তার লোভ কোনোদিন শেষ হয় না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বনি আদমের লোভ কত বেশি, কত বেশি, উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি কোনো বনি আদমকে দেয়া হয় তাহলে ওই বনি আদম কয়দিন পরে বলবে আরেকটা উহুদ পাহাড় আসেনি স্বর্ণের, আরো বড় স্বর্ণ যদি থাকে সেটা আমারে দাও। আপনারা হয়তো আমার কথা শুনে মনে করবেন, হুজুর আমার 2 কেজি স্বর্ণ হইলেই ছাড়ে, দুনিয়া একেবারে আমার কিয়ামত হয়ে যাবে। আসলে সারে নাই, এখন বলছেন 2 কেজি। 2 কেজি আপনি আগামী 1 বছরে কাজে লাগাবেন, কাজে লাগানোর পরে কইবেন আর 200 গ্রামের শর্ট পড়ছে। ইস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কোনোদিন ভরবে না। কবরে যাওয়ার পরে তারপরে পেট পুরবে, এর আগে বনি আদমের পেট কোনোদিন পূর্ণ হবে না। এই বেশি পাওয়ার আশায় মানুষ মত্ত থাকে। এই পৃথিবীতে যত বিপর্যয় সবগুলা বেশি পাওয়ার আশায়। সব জায়গায় একটা লোক ধরুন এ মাইনাস পাওয়ার যোগ্যতা নাই, কিন্তু সে প্রশ্ন আউট করে এ প্লাস পাওয়ার জন্য, তাইলে বেশি রেজাল্টের আশায় সে চুরি করলো। একটা লোক বেতন পায় 20,000 টাকা, 30,000 টাকা, কিন্তু তার থাকা খাওয়া আরো একটু লাক্সারি হওয়া দরকার, এই বেশির আশায় সে ঘুষের টাকা নেয়। একটা লোক চেয়ারম্যানি করার যোগ্যতাও নাই, কিন্তু সে এমপি হতে চায়, এজন্য এখন সে নির্বাচন করতে গিয়ে চুরি করে, ডাকাতি করে, বেশি পাওয়ার আশায়। বেশি পাওয়ার আশায় মানুষ চাঁদাবাজি করে, কারণ নির্বাচনে পাশ করলে জনগণের তো খাওয়াইতে হবে। এখন জনগণের থেকে চাঁদাবাজি না করলে জনগণরে আবার দিব কি? এই বেশির আশা। বেশি খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয়। এখন ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তার আপনাকে কখনোই বলে না যে ভাই বেশি করে খান, এটা এখন কোনো ডাক্তার আর বলে না। সবার বক্তব্য একটা, কম খান, কম খান, কম খান। যত অসুস্থতা, আপনার ডায়াবেটিস সমস্যা, হার্টের সমস্যা, আপনার ইউরিন সমস্যা, আপনার কি সমস্যা, ব্লাডের সমস্যা, সব সমস্যার ভিতরে কথা একটা, বেশি খাইছেন। তাহলে বেশি খাওয়া, বেশি পাওয়া, বেশি চাওয়া, এটাই তো বড় সমস্যা। বেশি পাওয়ার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। কোন ব্যক্তি যখন দেখে এই আসনে আমার বিকল্প আরেকটা লোক দাঁড়াইছে, ওই লোকটা থাকলে আমি পাস করতে পারবো না, এমন ঘটনা ঘটে, ওই লোক থাকলে আমি চেয়ারম্যান হতে পারবো না, ওই লোক বেঁচে থাকলে আমি মেম্বার হতে পারবো না, রাতের অন্ধকারে তারে ফালাইয়া দাও, তাইলে আমার রাস্তা পরিষ্কার। আসেনি? তো অপরাধটা কেন হইল? বেশির আশায়। তাহলে এক নজরে আমরা বলতে পারি, দুনিয়াতে যত রকমের পাপ হয় সব পাপের মূলে হলো একটা জিনিস, বেশি চাই। যা যোগ্যতা আছে তার চেয়ে বেশি আমরা আশা করি। বেশির আশায় মানুষ আইল ঠেলে। ম্যাক্সিমাম বাড়িগুলোতে দেখবেন বসতের মধ্যে ঝামেলা আছে, ঝামেলা 2 জনে লাগায় না, ঝামেলা 1 জনে লাগায়, দেখবেন ঠেইলে আরেকজনের দিকে নিয়ে যায়। আছে না নাই? ঠেলতে গেলে আর কদ্দুর ঠেলতে পারবে? 4 আঙ্গুল, এর বেশি ঠেলে না। কিন্তু 4 আঙ্গুলের জন্য ঝগড়া ফাসাদ লাগায় রাখছে বছরের পর বছর। মুসলমানে কোনোদিন ঝগড়া করতে পারে না। মুসলমান প্রতিবেশীর হক আদায় করবে। আল্লাহর নবী প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগাদা দিয়েছেন, বরং আল্লাহর নবী নিজের ব্যাপারে বলেছেন, জিব্রাইল আমিন আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগাদা দিয়েছেন, আমি ভেবেছি আল্লাহ তাআলা না জানি প্রতিবেশীদেরকে আমার সম্পদের ওয়ারিশ বানায় দেয়। প্রতিবেশীর হক এত বেশি, প্রতিবেশীর হকের কারণে হাসরের মাঠে কত কত মানুষ জাহান্নামে চলে যাবে শুধু প্রতিবেশীর মামলায়। কার মামলায়? প্রতিবেশীর মামলায়। আল্লাহর নবী বলেন, ঝোল তরকারির মধ্যে একটু বেশি দাও, যেন তরকারি না দিলেও ঝোল না দিতে পারো প্রতিবেশীকে। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখো। বেশিরভাগ পরিবার, বেশিরভাগ সমাজের দিকে তাকান, প্রতিবেশীর সাথে আজকে সম্পর্ক আমাদের ভালো নাই। আসেনি? ভালো নাই। কেন নাই? আপনি বেড়াটা দিছেন আরেকজনের সীমানা বরাবর।
আপনি ওয়ালটা করছেন আরেকজনের সীমানা বরাবর না 1 ইঞ্চি চাপাইয়া, কেন আপনি 1 বিঘত ভিতরে ওয়াল করতে পারলেন না? অসুবিধা কোথায় ছিল? ঝগড়াটা তো আপনি লাগাইছেন। কারণ পাশের বাড়ি হলো ইমাম সাহেবের বাড়ি, বড় গলায় বলে বেড়ায় ইমাম সাহেব মানুষ ঝগড়া করে, কিন্তু ইমাম সাহেব তো ঝগড়া লাগায় নাই, লাগাইছেন তো আমনে। আমি ইমাম সাহেবের বসতের দিকে ঠেলা দিছিলেন কেন? বংশমর্যাদা কম, টাকা পয়সা কম, চাকরি বাকরি ছোট, বড় পরিবারে বিয়ে শাদী করার মতো ব্যবস্থা নাই, অবস্থা নাই, কিন্তু লোভ হইল বড় লোকের মাইয়া বিয়া করবেন, ওই রাস্তার থেকে উঠায়া নিয়ে যায়। এই যে লোভ, বেশি পাওয়ার আশা, ওইটার উপযুক্ত সে ছিল না, এখন পরিবার সমাজ সবটা নষ্ট। টাকা বেশি কামাই করার প্রতিযোগিতায় আজকের মানুষগুলো, আজকের পৃথিবীর মানুষগুলো এতটা পাগল হয়ে গেছে। আমি সম্ভবত প্রথম দিন বলেছিলাম, আপনি দেখেন গ্রামে গ্রামে কাপল ভিডিও বানায় না লোক। আরে মুসলমান, হালাল কোনটা হারাম কোনটা চিন্তা করে না, টাকা কেবল হইলেই হইল। নিজের বউ বিক্রি করে, নিজের বউ ভাড়া দেয়, নিজের বউর চেহারা মানুষকে দেখায়, অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, অর্ধলঙ্গ জামা পরাইয়া বউকে অনলাইনে প্রেজেন্ট করে, সেখান থেকে টাকা কামাই করতে মানুষ দ্বিধাবোধ করে না। তাইলে এত বড় জঘন্য পাপ করলো, সমাজ নষ্ট করলো, চরিত্র নষ্ট করলো, জাহান্নাম কামাই করলো, শুধু কয়টা বেশি টাকা পাওয়ার আশা। শুধু বেশিটা তাকে চরিত্রহীন বানিয়ে দিল, বেশি পাওয়ার আশা। বেশি পাওয়ার আশায় অনেক আলেমও দেখবেন নিজের ব্যক্তিত্ব হারায়। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, লোভের লাগাম টানতে হবে। আমাদের সবার ভিতরে লোভ আছে, এটা সত্য, কিন্তু লোভের লাগাম টানতে হবে, সীমা অতিক্রম করা যাবে না। কারণ দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে তার লক্ষ্য বস্তুতে পৌঁছে বলেছে আর আমার কিচ্ছু লাগবে না, এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। মনে মনে তার আরো কিছু পরিকল্পনা বাকি রয়েছে। এজন্য জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমাকে অবশ্যই লোভের লাগাম টেনে ধরতে হবে। এখনই আমাকে আল্লাহর দরবারে সাড়া দিতে হবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আগামী 5 বছর পরে নামাজি হব, এই 5 বছর সময় আল্লাহ আপনাকে দেবে না। 2 মাস পরে নামাজি হবেন, এই সুযোগ আপনি পাবেন না। পেনশন পাওয়ার পরে এবার আল্লাহর ওয়াস্তে বেশি বেশি টাকা দিয়া হজ কইরা, উমরা কইরা ভালো হইয়া যাব, পেনশন পর্যন্ত আপনি হায়াত পাবেন না। আলেমরা হাজারো বলার পরে আপনি দাড়ি রাখেন না, কারণ দাড়ি রাখতে শরম লাগে, বয়স কম, আমার বাপে এখনো দাড়ি রাখি নাই, আমি রাখি কেমনে। আপনি এটা মনে করে দাড়ি রাখতেছেন না। আপনি ভেবেছেন আরো কয়দিন পরে দাড়ি রাখবেন, আপনি ভেবেছেন ছেলে মেয়ে বিয়ে করানোর পরে দাড়ি রাখবেন। ছেলে মেয়ে বিয়ে করানো পর্যন্ত আপনি তো বাঁচবেন না। এই যে আমার ডানে বাঁয়ে সামনে পিছনে সব দিকে দেখি কবর আপনাদের এখানে, এই কবরগুলাতে এমন বহু মানুষ শুয়ে আছে, যে মানুষগুলার পরিকল্পনা ছিল আগামী রোজা থেকে নামাজ দইরা, রোজা দইরা, হজ যাকাত সবগুলো একসাথে দইরা ভালো মানুষ হয়ে যাব। এরকম পরিকল্পনাকারী কবরে শুয়ে আছে, তার জন্য আগামী রোজা আর আসে নাই। আমার সামনে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, আপনারা যারা শুনছেন, আপনারা আমার জন্য আগামী রোজা আসবে, এটার কি গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি তো নাই। এটার গ্যারান্টি যদি না থাকে, মানুষের আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আমরা নামাজি হব আগামীকাল থেকে নয়, আজকে থেকে। সুদ ছেড়ে দেব আগামীকাল থেকে নয়, আজকে থেকে। মনে মনে আমার জানা আছে, আমি স্বাস্থ্য ভাই, মামতো ভাই, খালতো ভাইয়ের নামে সুদের উপরে টাকা লাগাই। গ্রামে গঞ্জে এটা চলে, নিজের নামে চালায় না মানুষ, সুদকুর কইব বিদায়, এজন্য অন্যের নামে সুদের টাকা চালায়। এরকম মানুষ হাজার হাজার, লাখো লাখো। বেশিরভাগ মানুষ সুদের টাকা নিজের নামে চালায় না। আমি এমনও আলেম দেখছি, কয় অমক ভাইয়ের টাকা, তমক ভাইয়ের টাকা আমার কাছে আছে, আলেম মানুষ। তাইলে সুদখোর মানুষ কইব এটার ডরে মানুষ আরেকজনের নামে টাকা লাগায়। কিন্তু আপনি তো জানেন কার কত টাকা খাইছেন, কত টাকা সুদের টাকা পকেটের মধ্যে ঢুকাইছেন। আপনি সুদের আগামী বছর হিসাব ক্লোজ করে ভালো হবেন, এই আগামী বছর আপনার জন্য নাও আসতে পারে। এজন্য যারা কথা শুনছেন সামনে থেকে বাইরে থেকে, আজই সিদ্ধান্ত নেন, আমি সুদ ছেড়ে দেব।
সেই সমস্ত মায়েরা বোনেরা চিন্তা করছেন আর একটু বয়স হোক, একটু তাংফাং করি, আরো কয়দিন পরে নিজের কন্ট্রোল করব। আমি বিনয়ের সাথে বলবো, মা বোনেরা আজ থেকেই সিদ্ধান্ত নেন পর্দা করার জন্য। আপনাকে লম্বা সময় দেওয়া হবে না। আপনার দিকে কত লোক তাকিয়ে থাকে, আপনাকে ইফতিজ করার জন্য রাস্তায় কত যুবক দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি মরা লাশ হয়ে গেলে আপনার দিকে কেউ তাকাবে না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার চেহারার মধ্যে, শরীরের মধ্যে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিকৃতি দেখা দেয়। আপনার দাম বেশি দিন নাই, চোখটা বন্ধ করলে আপনার কোনো দাম নাই। যতই যুবতী হন না কেন আপনার দাম নাই। এজন্য রোজা থেকে নয়, কোরবানি থেকে নয়, হজ ওমরার পরে নয়, এখন থেকেই বোরখা পরা দরকার। আমার মেয়েটাকে আমি এখন ক্লাস 5-এ পড়ে, 3 পড়ে, 4-এ পড়ে, এখন থেকে বোরখায় অভ্যস্ত করা দরকার। একজন পুরুষ কয়েকজন নারীর কারণে জাহান্নামে যাবে, তার স্ত্রীকে সে নেককার বানাইলো কিনা, নেকের পথে চালাইলো কিনা। স্ত্রী বেপরদায় থাকবে, আপনি জাহান্নামে যাবেন। বহু নামাজি মানুষ তার বউ পর্দা করে না, বউ ডাকাত, এরকম বহু নামাজি মানুষ আছে। আপনার স্ত্রীকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, পর্দায় রাখাইতে না পারেন, আপনার নামাজ ব্যর্থ। আপনার মেয়েকে যদি আপনি দিনের উপর চালাতে না পারেন, আপনার নামাজ ব্যর্থ। আপনার মাকে যদি আপনার দিনের পথে চালাতে না পারেন, আপনার নামাজ ব্যর্থ। আপনার বোনকে যদি আপনার দিনের পথে চালাতে না পারেন, আপনার নামাজ ব্যর্থ। আপনার অধস্তন যতজন নারী আছে আপনার পরিবারে, এদেরকে যদি দিনের উপর চালাতে না পারেন, আপনার দিনদারি, আপনার মসজিদের মুতাওয়াল্লিগিরি, আপনার মসজিদে মুয়াজ্জিনগিরি, আপনার নামাজ, আপনার ঈমান, আপনার আখলাক কিচ্ছু আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ নিজে ভালো থাকলেই মনে করে আমি ভালো তো সব ভালো। আপনি একা জান্নাতে যাইতে পারবেন না, এদের সবাই নিয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অধিক পাওয়ার লোভ তোমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে মোহের ভিতরে ঢুকিয়ে রেখেছে, কবর পর্যন্ত এখান থেকে তোমরা বের হইতে পারবা না যদি সিদ্ধান্ত গ্রহণ না করো। এখান থেকে তারাই বের হতে পারে যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর যারা চিন্তা করে পরিকল্পনা শেষ হওয়ার পরে আল্লাহর পথে ফিরে আসবো, তারা কোনোদিন তাদের পরিকল্পনা শেষ করতে পারে না। এজন্য সিদ্ধান্ত নিয়ে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আমরা লোভের মধ্যে, মরিচিকার মধ্যে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি, আমাদের বয়স দিন দিন বাড়তেছে, আমাদের হায়াত দিন দিন কমতেছে। আমাদের বয়স মোটামুটি এখানে সামনে যারা আছেন বেশিরভাগ মানুষ 60 ঊর্ধ্ব বয়স, অথচ আমাদের জাতীয়ভাবে যদি হিসাব করি গড় আয়ু কত? গড় আয়ু আপনার আমার পার হয়ে গেছে অনেকের, ঠিক না? আমি যদি একটু আত্মসমালোচনা করি তাহলে তো এমন অনেক উদাহরণ খুঁজে পাবো। আমার অনেক ক্লাসমেট, আমার কথা বলতেছি, অনেক ক্লাসমেট দুনিয়ার থেকে চলে গেছে, আছে না নাই? আপনারা যারা দাড়ি পাকা আছেন আমার সামনে, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি যায় নাই? আপনাদের অনেকে এমন বেঁচে আছেন যাদের সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, আছে কি না? তাইলে আপনার পাশের লোকটা গেল, আপনি গেলেন না, আপনার ক্লাসমেট গেল, আপনি গেলেন না, আপনার বন্ধু বান্ধব গেল, আপনি গেলেন না। আপনি কি এমন নেকামল করছেন আপনারে আল্লাহ সময় বাড়াই দিস? তার মানে বোঝা গেল আমি যে সময়টা পাইলাম এটা আল্লাহ পাকের দেয়া একটা অনুদান, একটা দয়া, এটা বোনাস। দেখি আপনি বোনাস হায়াতে আছেন, ওই বোনাস হায়াতে 10 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর কাছে ফিরে আসার মতো সময় আমার হলো না। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের উচিত হলো এই মুহূর্তেই শপথ করে, তাওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসা, জান্নাতের পথে ফিরে আসা। অন্যথায় আমি ফিরে আসতে পারবো না। আমার চোখের লাগাম ধরা উচিত, আমার মুখের লাগাম ধরা উচিত, আমার লজ্জাস্থানের লাগাম ধরা উচিত, আমার লেনদেন লাগাম ধরা উচিত।
প্রিয় মুসলমান ভাইয়েরা, এই বেশি পাওয়ার আশায় আমাদের লেনদেন কাজ কারবার এত খারাপ। আপনি কারো কাছে আমানত রাখলে আমানত থাকবে না। আমরা গতকালকে কিয়ামতের আলামত আলোচনা করছিলাম। এখানে একটা হাদিস বলছিলাম, ইযা দুইয়াতিল আমানাতি ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী বলেন, যখন আমানতের খেয়ানত হবে তোমরা ধরে নিও কিয়ামত ঘনিয়ে গেছে, কিয়ামত ঘনিয়ে গেছে, কিয়ামত অতি নিকটে। এখন আমানতের কি অবস্থা বলেন দেখি। আপনার বাপের কাছে টাকা রাখেন, ওই টাকাও থাকবে না। ভাইয়ের কাছে, আপন ভাইয়ের কাছে টাকা রাখেন, ওই টাকা থাকে না। কি আলেম, কি জালেম, কি পাবলিক, কার কাছে আপনি টাকা পয়সা জমা রাখবেন, কার কাছে আমানত রাখবেন? আমানত মানুষ নষ্ট করে। এখন একটা কন্যা সন্তান বাবার কাছে আমানত থাকে না, বাবা তার কন্যার ইজ্জত নষ্ট করে। মা সন্তানকে নষ্ট করে, সন্তান মাকে নষ্ট করে। বাবা সন্তান খুন করে, সন্তান বাবাকে খুন করে। এটা একটা সময় একটা ঘটনা ছিল, এখন এইটার কোনো ঘটনা না, এটা স্বাভাবিক ব্যাপার। একটা সময় খুন করা এটা ঘটনা ছিল, এটা সংবাদ ছিল, এটা নিউজ হতো। এটা এখন আর সংবাদ না, এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। একই পরিবারে স্বার্থের জন্য ভাই ভাইকে খুন করে, একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে আমাদের সমাজে। মুসলমান ভাইয়েরা, কেউ কারো কাছে আমানত নাই, কেউ কারো কাছে হেফাজতে নাই, কেউ কারো কাছে নিরাপদ নাই। তাহলে এগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো আমানত থাকবে না। আমার সামনে যারা বসে আছেন, একটুখানি হিসাব করে দেখেন, জীবনে যত মানুষের ধার দিছেন, কর্জ দিছেন, আপনার টাকা না, আপনার কর্জটা ঠিক মতো ফেরত দিছে, একবারও আপনার লগে কেউ সিটারি করে নাই, এরকম একজন লোক হাত তোলেন। পারবেন না। তার মানে ধরা আমরা সবাই মিল্লা খাইছি, ঠিক নি? কেন ভাই? আপনাকে কে ঠকাইলো? আপনার টাকা কে মেরে দিছে যদি প্রশ্ন করি, পাশের বাড়ির হিন্দু লোক না, খ্রিস্টান লোক না, বৌদ্ধ না, কে মেরেছে? আপনার মতো আরেক মুসলমান আপনার সম্পদ মেরেছে। এটা তো হওয়ার কথা ছিল না। সাহাবাই কেরামের আদর্শ, একজনের ইজ্জত আরেকজনের কাছে নিরাপদ, একজনের সম্পদ আরেকজনের কাছে নিরাপদ, একজনের কি বলে যে ইজ্জত আব্রু পরিবার পরিজন আরেকজনের কাছে নিরাপদ। আজকে আমাদের কারো কাছে কোনো কিছু নিরাপদ না। আমরা আজকে জালেম হয়ে গেছি আমার মুসলমান ভাইয়েরা। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার চোখের হেফাজত করতে পারে, কোন ব্যক্তি যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, কোন ব্যক্তি যদি জবানের হেফাজত করতে পারে, এই হেফাজত গুলার কথা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে এসেছে। এক হাদিসে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে, দুইটা জিনিসের যদি আমাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এক হলো তোমাদের জবানের গ্যারান্টি, দুই হলো তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি। এই দুইটার গ্যারান্টি যদি দিতে পারো, আমি আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা আমাদের জবান দিয়ে মানুষে কত কষ্ট দেই। মানুষের বেহুদা সমালোচনা করতে আমরা দারুণ মজা পাই। আজকে প্রত্যেকটা মোড়ে মোড়ে দোকান আছে না নাই? দোকানগুলোতে জোয়ান বুড়া সবাই মিলে আড্ডা মারে। ওখানে কি আড্ডা মারে? টিভি একটা লাগানো থাকে বড়, সব দোকানে দোকানে টিভি। কি আড্ডা মারে? অমকের মেয়ের কি হয়েছে, অমকের ছেলের কি হয়েছে, অমকের পরিবারের কি হয়েছে। ওই দোকানপাটগুলো যেন এক একটা গীবত সেন্টার। দোকান নয়, এগুলো এক একটা গীবত সেন্টার। একে অপরের সমালোচনা করি, মিথ্যা বদনামি করি। সমাজের এই পাশ থেকে যখন একটা গুজব অথবা একটা নিউজ যখন কেউ ছাড়ে, সে তারে বলে, সে তারে বলে, সে তারে বলে, বলতে বলতে এই পর্যায়ে আস্তে আস্তে আসল যেই ঘটনাটা ছিল ওই ঘটনার ধারে কাছেও নাই। এটা বাড়াইতে বাড়াইতে রং রং দিতে দিতে এটা এত বেশি বেড়ে যায়। এভাবে আমাদের সমাজের মধ্যে গুজব ছড়ায়। ওই গুজব কারা ছড়ায়? মুসলমানরা। আমরাই ছড়াচ্ছি। কবিরা গুনাহ করে বেড়াচ্ছি। পিতাকে গালি দেয়, মাকে গালি দেয়, বাবা তার সন্তানকে গালি দেয়, মানুষের নামে তহমত দেয়, মিথ্যা সাক্ষী দেয়। গ্রামে গঞ্জেও ছোটখাটো দেন দরবারে মিথ্যা সাক্ষী আছে না নাই?
আপনি মিথ্যা সাক্ষী দিলেন, আপনি জাহান্নামে যাওয়ার রাস্তায় চলে গেলেন, জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনি বন্ধ করে দিলেন। হাসরের মাঠে যেই সমস্ত লোকেরা অনেক বেশি নেকামল নিয়ে উঠবে, অনেক নেকামল, দান সাদাকা নামাজ রোজা এরকম অনেক বেশি নেকামল নিয়ে উঠবে, এদের মধ্য থেকে একটা শ্রেণীর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে সাহাবীদেরকে প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সর্বহারা কি? সর্বহারা কোন ব্যক্তি? কে সর্বহারা? সাহাবীরা বলল, যার বাড়ি নাই, যার ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, মাল নাই, এ হইল সর্বহারা। আল্লাহর নবী কয় না, যেই ব্যক্তি সওয়াব নিয়ে হাসরের মাঠে উঠবে, নামাজ রোজা হজ যাকাত দান সাদাকার বিশাল সওয়াবের বহর, সওয়াব নিয়ে উঠবে, কিন্তু দুনিয়ায় অভ্যাসটা ছিল মানুষে থাপড়াইছে, খামসি দিছে, কিল দিছে, ঘুষি দিছে, মামলা দিছে, মিথ্যা কথা কইছে, মিথ্যা সাক্ষী দিছে, মানুষকে আঘাত দিয়েছে, মানুষকে বিভিন্নভাবে টর্চার করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে, মানুষকে মিথ্যা কারণে ফাঁসি দিছে, মানুষের অধিকার নষ্ট করেছে, কিন্তু পাহাড় সম নেকামল নিয়ে উঠেছে। এবারে সবগুলা লোক পাওনাদার হিসাবে তার কাছে যাবে, যাওয়ার পরে পাওনাদারের কি বলে যে এই পাওনাগুলা পরিশোধ করতে হবে। কি দিয়া পরিশোধ করবে? এই যে পাহাড় সমান নেকি নিয়ে হাজির হয়েছে, ওই নেকিগুলা একে একে দিতে দিতে সব নেকি শেষ হয়ে যাবে। এখনো পাওনাদারের সিরিয়াল অনেক লম্বা। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাদের গুনাহগুলাকে এর মাথায় দাও, দিয়া তারে জাহান্নামে ঢুকায়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে সর্বহারার উদাহরণ দিয়েছো, সংজ্ঞা দিয়েছো, তোমাদের সংজ্ঞা ভুল। এই ব্যক্তি হইল সর্বহারা। বাড়ি না থাকলে সর্বহারা না, টাকা না থাকলে সর্বহারা না, সম্পদ না থাকলে সর্বহারা না। সর্বহারা হইল যে অনেক বেশি নেকামল নিয়ে আসবে, কিন্তু সব নেকামল হারাইয়া আরেকজনের গুনাহ লইয়া জাহান্নামে যায়, এ হইল সর্বহারা। আমাদের ভিতরে গুনাহ তো আছে, আমরা সবাই গুনাহ করি, কম বেশ আমরা সবাই গুনাহ করি, কিন্তু বন্ধুগণ আবার আমরা কিছু নেক আমলও করি। এই অল্প স্বল্প নেক আমলগুলা যদি মুখের কারণে নষ্ট হয়ে যায়, পরকালে বাঁচার মতো আর রাস্তা থাকবে না। এজন্য জবানদারে মাইপা মাইপা ব্যবহার করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মুখে তালা লাগায় দিস, কোনো কথাই আর বলে না, মুখে দুই সাইডটা পাথর রাইখা দেয়, ছোট ছোট পাথর। পাথর রাইখা দিলে এবার কথা কইব কেমনে? কথা বলার জন্য আগে মুখের থেকে পাথরটা বাইর করা লাগে, তারপরে কথা বলা লাগে। আমার প্রিয় ভাই, খেয়াল করেন রাসূলের কথাগুলার আমল কিভাবে করত। একটা সহজ আমল হইল, মুখেও বলা লাগে না, হাতেও করা লাগে না, টাকাও খরচ করা লাগে না, শুধু চুপ থাকা। রাসূল যেহেতু বলছে চুপ থাকলে নাজাত পাওয়া যায়, এর দ্বারা বোঝা গেল চুপ থাকাই না কামল। চুপ থাকাটাই না কামল, কথা কইলেই তো গুনাহ। এই যে আমরা এখন কথা মুখে বলি না, হাতে বলি, টাইপিং এর মাধ্যমে কথা বলি, প্রতিদিন কত মিলিয়ন মিলিয়ন গুনাহ বাংলাদেশীদের আমল নামায় হয়। আমরা যত বেশি পরচর্চা করি, এত বেশি পরচর্চা গোটা দুনিয়ার কোথাও নাই। কারণ সব দেশে, মুসলিম কান্ট্রি বলেন, অমুসলিম কান্ট্রি বলেন, এরা দেশের কাজ লইয়া ব্যস্ত, নিজের কাজ লইয়া ব্যস্ত। আর আমরা নিজেরা লইয়া ব্যস্ত না, আমাদের দেশ লইয়া ব্যস্ত না, আমরা পরের লইয়া ব্যস্ত। কার কি হইছে, কোন হুজুর কি কইছে, আমরা হুজুররা আছি ব্যস্ত। কোন হুজুর কোথায় কোন বদনামি করছে, ভুল করছে, ওইটা আমি আজকে এখানে বলতে হবে, বইরা আমি ভাইরাল হইতে হবে। আমরা হুজুররার কথা কইতেছি আর কি। তাহলে আমরা আরেকজনের লইয়া ব্যস্ত আছি। আরে গোটা দুনিয়ার কোন বিধর্মীরাও তো এরকম আরেকজনের লইয়া ব্যস্ত নাই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। আজকে আমাদের দেশের এই করুণ দশার বড় কারণ, আমরা নিজের লইয়া ব্যস্ত না, কিন্তু আমাদের প্রেস্টিজ বেশি। কাম কইরা খাইতে রাজি নাই, চুরি কইরা খাইতে রাজি আছি। আসেনি? আমাদের রুচিবোধের দিকে একটু তাকায়া দেখেন না। মেয়ে বিয়া দিবে চাকরিজীবীর কাছে, কিন্তু ব্যবসায়ীর কাছে মেয়ে বিয়ে দিবে না। কি চাকরিজীবী? একটা স্কুলে চাকরি করে, বেতন পায় 20,000। কত? সরকারি বড় বড় অফিসারদের বেতন আছে 25,000, 30,000, 30,000-এর উপরে বেতন। এরকম সরকারি চাকরির পোস্ট বাংলাদেশে হাতে গোনা কয়েকটা। সরকারি চাকরিজীবীর কাছে বেতন কি বলে যে মেয়ে বিয়ে দিবে।
কিন্তু ব্যবসায়ী ছেলে না বিয়ে দিবে না, ছেলে 1 লাখ টাকা মাসে কামাই করে বিয়ে দিবে না। তো আমাদের রুচিবোধ, আমাদের চিন্তাবোধটাই তো একেবারে নিকৃষ্ট। চাকরি করে মানে সে চাকর, আর যেই বেড়া নিজে ব্যবসা করে সে তার নিজের মালিকানা, এই সম্পদের মালিকানা তার। তো আমাদের রুচিবোধটাই তো আসলে খারাপ, সমাজের ব্যবস্থাপনাই তো খারাপ। আমরা মালিকের কাছে বিয়া দেই না, চাকরের কাছে বিয়া দেই, ঠিক কিনা বলেন তো? রুচির পরিবর্তন হওয়া দরকার, তাইলে দেশ উন্নত হবে, পরকাল উন্নত হবে। মানুষ কাজে থাকলে গুনাহ করে কম, ফ্রি থাকলে মানুষ গুনাহ করে বেশি। আপনি যদি কাজে কামে ব্যস্ত থাকেন, কাউকে নিয়ে গীবত করার টাইম পাবেন না। কিন্তু আপনি যদি ফ্রি থাকেন, তখন জবান দিয়া ফাহেসা কথা আসবে, অন্যায় কথা আসবে, ভুল কথা আসবে, কথার মাধ্যমে অনিচ্ছাকৃত একটা গীবত হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, সময় কাজে লাগানো দরকার। আল্লাহকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তারপরের সূরাটা হলো সূরা আসর। আসর মানে সময়। একটা সূরা আর একটা সূরার সাথে যে তাআল্লুক, একটা সূরার সাথে আরেকটা সূরার যে সম্পর্ক, একটা সূরা আরেকটা সূরার তাফসীর, একটা সূরা আরেকটা সূরার অনুবাদ, একটা সূরা আরেকটা সূরার ব্যাখ্যা। এই তাকাসুরের পরে আল্লাহ পাক সূরা আসর দিয়া বুঝায়, ও আমার বান্দারা, মরণ পর্যন্ত তোমরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আমি তোমাদেরকে বলছি, শোনো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কারণ তারা সময় অপচয় করে। আমার আগের আলোচক ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন আলোচনা করছেন একটু আগে। অপচয়কারী কি? এখন আমরা যারা এই আয়াতটা জানি, আমরা মনে করেছি এই আয়াতের আমল হইল খাবার অপচয় করা যাবে না, পানি অপচয় করা যাবে না, কাপড় অপচয় করা যাবে না, অনেক কিছু আমরা বুঝি, কিন্তু সময় অপচয় করা যাবে না এটা আমরা কেউ বুঝি না। আমরা মনে করি সময়টা ফ্রি। তাহলে খাবার অপচয় করলে যদি গুনাহ হয়, পানি অপচয় করলে যদি গুনাহ হয়, টাকা অপচয় করলে যদি গুনাহ হয়, সময় অপচয় করলে কেন গুনাহ হবে না? সময় তো সবচাইতে দামি জিনিস, সময়ের চাইতে দামি আর কিছু নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ কিছু মানুষকে বাদ দিয়েছেন। সব মানুষ ক্ষতিগ্রস্ত বলে আল্লাহ বুঝায়, বাদ দিয়েছে তো সামান্য কিছু। সবাইকে মেনশন করে আল্লাহ বুঝাইলেন, আমরা সবাই সময়ের অপচয় করি। মুসলমান ভাইয়ের, আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেন। আমি সবার জন্য মেসেজ, সময় অপচয় করা যাবে না, সময় অপচয় করা যাবে না। সময় বড় দামি জিনিস। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা নিয়ামতের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করবে। একটা একটা নিয়ামত নিয়ে প্রশ্ন করব। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামত গনে গনে শেষ করতে পারবা না। ওই নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো সময়। আল্লাহ পাক বলেন, সবগুলা নিয়ামতের ব্যাপারে তোমাদের প্রশ্ন করা হবে। লাতুসআলুন্না, লামে তাগিদ দেওয়া হয়েছে এখানে, নুনে সকিলা দিয়ে আরো আবার ডাবল তাগাদা দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তাইলে আপনি আমি সকাল থেকে ঘুমানো পর্যন্ত, আবার ঘুমানো থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত, এই 24 ঘন্টা সময় কোথায় কাজে লাগালাম? আজকের মাহফিলে আমি আপনি যদি পর্যালোচনা করি, রেজাল্টটা কি আমার পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? আমি কতবার এখানে আল্লাহর নাম জপেছি, আমি কতবার জিকির করেছি, কতটা শব্দ আমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য ব্যবহার করেছি, আর কতটা শব্দ আমি মানুষের বদনামিতে কাটাইছি, কতটা শব্দ দিয়ে আমি গুনার কাজ করছি, কতটা সময় আমি আল্লাহর জন্য দিছি। 24 ঘন্টার কয় ঘন্টা আল্লাহরে দিলাম, কয় ঘন্টা শয়তানরে দিলাম? যদি প্রশ্ন করা হয়, আমার তো মনে হয় আমরা ফেল করব। শয়তান আমাদের থেকে সময়টা বেশি নিয়ে গেছে, আল্লাহরে আমরা সময় বেশি দিতে পারি নাই। ও মুসলমান ভাইরা, সমাজের মানুষ ধরা পড়লে আল্লাহর কাছে আসে, বিপদে পড়লে আল্লাহর কাছে আসে।
সুস্থ মানুষকে যদি বলা হয় ভাই মসজিদে আসেন, কয় ভাই টাইম নাই। আসেনি কি নাই? টাইম নেই। কয় আমি গেলে তো কোম্পানিটা চলে না, আমি গেলে দোকানটা চলে না, বড় হোটেল 20 জন কর্মচারী আমি গেলে চলে না, বড় প্রতিষ্ঠান আমার 20 জন 30 জন টিচার আমি গেলে চলে না। এরকম বক্তব্য আমরা দেই কিনা বলেন তো? আমি গেলে চলে না। আচ্ছা, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি যে প্রতিষ্ঠানের মালিক, আমি জানতে চাই প্রিয় ভাইরা আমার, এরকম প্রতিষ্ঠান আরো 100 বছর আগে 200 বছর আগেও দুনিয়াতে ছিল না? ছিল না? তারাও হয়তো বলেছে আমি গেলে চলে না, এরকম কথা হয়তো তারাও বলেছে। তারা কি এখন আছে? 200 বছর আগের লোক আসেনি? প্রতিষ্ঠান এখনো আছে। আমি ব্যবসা প্রতিষ্ঠানের উদাহরণ হিসাবে আমি বলি, ব্যবসা প্রতিষ্ঠানের মানে যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলা পুরাতন আছে তাদের কথা যদি বলি, তাহলে দেখুন তো দুনিয়াতে এমন অনেক কোম্পানি আছে যার বয়স 100 বছর, 200 বছর, 300 বছর। আপনি কোম্পানির সিইও, আপনি কোম্পানির এমডি, আপনি বলেন যে আমার সময় নাই, আমি গেলে ফ্যাক্টরি বন্ধ। আপনি যে মারা গেছেন 100 বছর আগে, ফ্যাক্টরি কি বন্ধ আসেনি? নাকি ফ্যাক্টরি আরো বড় হইছে? আমি আপনি আমার বাপদাদা যারা আরো 10 বছর 20 বছর আগে বলছে আমারে ছাড়া এই গ্রাম চলে না, তারে ছাড়া গ্রামটা চলে না। চলে না? আগের তে ভালো চলে না খারাপ চলে? ফ্যাক্টরি আগের চেয়ে ভালো চলে না খারাপ চলে? তাহলে আমি আপনি যারা বলি আমারে আপনারে ছাড়া চলে না, আপনারে ছাড়া সবচেয়ে ভালো চলবে, আপনারে ছাড়া কিচ্ছু বন্ধ হবে না, দুনিয়ার চাকা ঘুরবে, এগুলা বলে বলে আমি আপনি নিজেরা ফাঁকি দেই। কথা বুঝেননি? এই জন্য আল্লাহকে সময় দেওয়ার ব্যাপারে কৃপণতা করা যাবে না। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে সবচাইতে বেশি কাজে লাগিয়েছেন। মাত্র 63 বছর সময়, নবুয়তির মাত্র 23 বছর। কত বছর? এই 23 বছরের মধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন সময়কে কত প্রপার ইউটিলাইজ করা যায়। তিনি সবচাইতে ভালো শিক্ষক। একটা জিনিসে ভালো করার জন্য তো একটা সময় নেওয়া লাগে। কথা বুঝেন নাই? যেমন একটা লোক ভালো গান গায়, দীর্ঘ সময় তাকে এটাতে অধ্যাবসায় করা লাগে, শ্রম দেয়া লাগে, তখন মানুষ তারে ভালো গায়ক কয়। একটা লোক ভালো নাচে, দীর্ঘ সময় সে এটাতে প্র্যাকটিস করে, তারপরে সে এই কাজে ভালো করে। একটা লোক সুন্দর লিখতে পারে, দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে সেই সুন্দর লিখতে পারে, ভালো লেকচার দিতে পারে, দীর্ঘদিন লেকচার দেওয়ার পরে সে ভালো লেকচারার হয়। যেই কোনো কাজে, দুনিয়ার কাজ বলেন, সওয়াবের কাজ বলেন, গুনার কাজ বলেন, ভালো করবার জন্য, পারফরমেন্সটা সেরা হওয়ার জন্য সময় দেয়া লাগে। সময় না দিলে কোনো কাজ পরিপক্ক। মাত্র 23 বছর সময়, এর মধ্যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মাত্র 23 বছর সময় পৃথিবীর সেরা স্বামী। মাত্র 23 বছর সময় পৃথিবীর সেরা যোদ্ধা। মাত্র 23 বছর সময়ে তিনি পৃথিবীর সেরা স্পিকার। মাত্র 23 বছর সময়ের মধ্যে তিনি পৃথিবীর সেরা কূটনীতিবিদ। মাত্র 23 বছর সময়কে কাজে লাগিয়ে পৃথিবীর সেরা শাসক। 23 বছর সময়কে কাজে লাগিয়ে পৃথিবীর সেরা বিচারক। 23 বছর সময়কে কাজে লাগিয়ে পৃথিবীর সেরা মহামানব। তাহলে বোঝা গেল এই 23 বছর সময়কে কতটা প্রপার কাজে লাগিয়েছে। আল্লাহর নবীর চাইতে সেরা স্বামী জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহর নবীর যতজন স্ত্রী একসাথে ছিল, ততজন স্ত্রী উম্মতের জন্য একসাথে রাখা জায়েজ নাই। কোন স্ত্রী কমপ্লেইন করে বলে না যে আমাদের স্বামী আমাদেরকে সময় দেয় না। এত ব্যস্ত মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধের মধ্যে উঠাইয়া আবার খেলা দেখায়। ছোট মানুষ জানালা দিয়া খেলা দেখে না, আল্লাহর নবীর কাঁধে উঠাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় ঠিক আছে তুমি আবার খেলা দেখো, দেখা হইছে নি, আবার নামো। রাতের অন্ধকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন করবেন। আল্লাহর নবী মা আয়েশাকে কয় চলো দুইজনে চন্দ্রিমা রাতে, রাতের চাঁদের মৃদু মৃদু আলোতে দুইজনে একটু দৌড় প্রতিযোগিতা দেই। বিশ্ব নবী কত ব্যস্ততা তার, এর মধ্যে আবার স্ত্রীকে নিয়ে বিনোদন। সময়কে কতটা কাজে লাগিয়েছে। আজকের পৃথিবীতে মুসলমানদের ধ্বংসের বড় কারণ হইল আমরা সময়ের কাজে লাগাই না। কাফের বেঈমানরা সময়ের কাজে লাগায়, প্রচুর ব্যস্ত। আমি আপনাদের দোয়ায় অনেকগুলা দেশে গিয়েছি পৃথিবীর,
অনেকগুলা মুসলিম দেশ, অনেকগুলা বিধর্মী দেশে আমি গিয়েছি, আমি দেখেছি তারা কত উন্নত, সময়কে এত মেপে মেপে কাজে লাগায়, আর কাজের মধ্যে তাদের কোনো লজ্জা নাই। জুতা সেলাই করবে নিজেরটা নিজে, কোনো লজ্জা নাই। নিজেরটা নিজে ড্রাইভ করবে, কোনো লজ্জা নাই। আমার দেশের মতো এরকম ফাও ফাও রাজনীতি গোটা দুনিয়ার কোথাও নাই। আমি গত বছর খানেক আগে সিঙ্গাপুর গেলাম জাতীয় নির্বাচনের দিন। কোন দিন? জাতীয় নির্বাচন। আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন পৃথিবীর কোন প্রান্ত থেকে কোনো লোক আসার সাহস করবে? জাতীয় নির্বাচনের দিন গেলাম আমি, কারণ টিকিট তো আগে থেকে করছে, আমি তো তাদের নির্বাচনের ডেট জানি না। যাওয়ার পরে কোনো পোস্টার নাই, কোনো ব্যানার নাই, কোনো ভোট কেন্দ্রে ভোটের সিরিয়ালও দেখলাম না, কিচ্ছু নাই, কোনো অনিরাপত্তা নাই। তারা আমাদের থেকে ইসলামের শৃঙ্খলাগুলো শিখেছে, সময়ানুবর্তিতা শিখেছে, আর আমরা তাদের থেকে উলঙ্গ হওয়া শিখেছি। কথা বুঝেন নাই? আমেরিকার থেকে আসে, আইসে তো হাফ প্যান্ট পরে হাঁটে রাস্তায়। লোকজন কয় না, ওই যে হাফ প্যান্ট পরা মানে বিদেশ থেকে আসছে, তো এই জন্য আর কি। বিদেশ থেকে তুমি হাফ প্যান্টটা নিয়ে আসছো। ওরা মিথ্যা বলতে জানে না, ওরা মানুষকে ঠকাইতে জানে না, ওরা মানুষের সাথে প্রতারণা করে না, ওরা ওজনে কম দেয় না, ওরা খাদ্যে ভেজাল দেয় না, ওরা খাদ্যে ফরমালিন দেয় না। আজকে বলা বাহুল্য, আমাদের সমাজে এই দেশটা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের সোনামণিপুর গুলাকে বাঁচানোর কোনো রাস্তা নাই। সকাল থেকে রাত পর্যন্ত 365 দিন আপনি আমি আমার আপনার বাচ্চাগুলাকে যা খাওয়াই সবগুলা নষ্ট। শুধুমাত্র কয়টা ঔষধ কোম্পানিকে কোটিপতি বানায়া দেওয়ার জন্য, শুধুমাত্র কয়টা এমপি মন্ত্রীর পকেট ভারী করবার জন্য এদিকে কেউ নজর দেয় না। এটা কোনো গোপন বিষয় না, নজর না দেওয়ার বিষয় না, পরিকল্পিত। আমাদের এই হাজার হাজার আইটেমের শিশু খাদ্য সবগুলা বিষ, কেউ কোনো পদক্ষেপ নেয় না। এই 54 বছর আওয়ামী লীগে নেয় নাই, বিএনপি নেয় নাই, জাতীয় পার্টিও নেয় নাই। এটা কি? আপনার আমার সন্তানগুলো সকাল থেকে রাত পর্যন্ত যা খায় সবগুলা বিষাক্ত কাপড়ের রং আপনার আমার সন্তানকে খাওয়াচ্ছে। আমার সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, তার মেধাটা চলে যাচ্ছে, তার চোখগুলা সহজে ড্যামেজ, তার কিডনি সহজে ড্যামেজ, তার লিভার সহজে ড্যামেজ, তার কি বলে যে সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা সেটা ড্যামেজ, একটা পুরো প্রজন্ম ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু কেউ দেখে না, কেউ বলে না। এটার মানে কি? এটা কি এমন যে হুজুর আপনার নজরে পড়ছে, অন্যদের নজরে পড়ে নাই? এই যে আমি গতকাল বলেছিলাম, এমন অ্যাড আমাদের মোবাইল গুলাতে দেয়, যে অ্যাড গুলা দিয়ে আমার আপনার সন্তান গুলাকে বরবাদ করে দেয়। আপনি কি মনে করেন তথ্য মন্ত্রণালয় এগুলা জানে না? এই উলঙ্গ অ্যাডটা যে আমার আপনার সন্তান দেখে, তারা জানে কিনা? তো করে না কেন পরিবর্তন? এদের পিছনে পশ্চিমাদের হাত আছে। ওরা চায় এই কালচারাল আগ্রাসন দিয়ে আর এদেরকে অসুস্থ বানায়া এই বাঙালি মুসলমান জাতিকে ধ্বংস করতে হবে। অনেক ব্যাপারে আমরা আন্দোলন করেছি, অনেক ব্যাপারে বিপ্লব করেছি, কিন্তু এই খাদ্য নিয়ে কেউ কথা বলছে না, কালচার নিয়ে তেমন কেউ কথা বলছে না। কিন্তু এই দুইটা দিয়ে আমাদের মুসলমানিত্ব শেষ, এই জাতিকে শেষ করে দেয়া হচ্ছে। আমার মুসলমান ভাইরা, এখন প্রশ্ন হলো এগুলা কারা করে? সরকার ধরে না, বুঝলাম। এই কোম্পানি কারা করছে? মুসলমান। এই অখাদ্য কারা বানায়? মুসলমান। যেই মুসলমান মুসলমানরে ঠকায়, আল্লাহর নবী কয় সে আমার উম্মত না। ও মুসলমান ভাইয়েরা, সামান্য একটু বেশি পাওয়ার আশা আমাদেরকে কেমনে ঈমান নষ্ট করে। এই বেশি পাওয়ার আশায় একটা মানুষ, একটা আল্লাহওয়ালা মানুষকে বাদ দিয়া মাত্র ভোটের জন্য 500 টাকা দিছে, একটা গাঁজাখোররে ভোট দিয়া দেয়, আছে না নাই? এই 500 টাকার লোভে এলাকার উন্নয়ন ঠেকায়া দিল। একটা লোক এমপি হইলে পরে এলাকার 2000 কোটি টাকার উন্নয়ন হতো, আর একটা লোক হইলে এলাকার 2000 কোটি টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর হেতে খালি 2000 টাকার বিনিময়ে পুরা এলাকারে বরবাদ কইরা দিছে। আসেনি? তাহলে এই যে একটু বেশি পাওয়ার আশা, আমাদের দেশ শেষ। এই সামান্য পাওয়ার আশা আমাদের সমাজটা শেষ হয়ে যাচ্ছে। ও মুসলমান ভাইয়েরা, এই সবের উত্তরণের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থার বিকল্প কোনো রাস্তা নাই। আমরা মানুষকে কতটা ঠকাই সামান্য টাকা পাওয়ার জন্য। একটা কদু বাজারে বেচতে নেয়, কদুর মধ্যে ছিদ্র থাকে না? ছিদ্র, এই ছিদ্রর ভিতরে কদুর পাতা ঢুকাইয়া এটারে গস্যা সমান কইরা তারপরে দেখায় কদুর মধ্যে কোনো ছিদ্র নাই। ছিদ্রওয়ালা বেগুন গুলা নিচে রাখে, ছিদ্র ছাড়াটা উপরে রাখে। ধান বেচতে নেয়, উপরে ভালো 2-3
ওরা ধান উপরে ঢাইলা দেয় স্তূপ করে, নিচে থাকে কাঁচা ধান, উপরে থাকে শুকনা ধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাজারে অভিযান দিতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে অভিযান দিতেন, এরকম মাঝে মাঝে হাত দিয়া যদি দেখতেন উপরে ভালো দানা নিচে চিটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যাপারে শক্ত ধমক দিতেন। রাসূল বলেন, এরকম যারা মানুষকে ধোঁকা দেয় এরা আমার উম্মত না। এটা কমন কথা বলি, আমাদের এখন গ্রামে গঞ্জে ঘরে ঘরে গরু আছে, ছাগল আছে, আছে না? গাবি বাচ্চা দেওয়ার পরে গাবিটা যখন বিক্রি করে, বাচ্চা দেওয়ার পরে দামটা একটু বাড়ে, ওই সময় গাবিটারে যখন বিক্রি করে 198% মানুষ, না জানি আরো বেশি হয়, বাছুরটারে অন্তত এক বেলা হইলেও দুধ না দিয়া আটকাইয়া কাস্টমাররে বুঝায় দুধ কিন্তু 15 কেজি, আসলে 12 কেজি। পারলে 2 দিন পর্যন্ত আটকায় রাখে, গাবিটা ছটপট করতে থাকে, আপনারে বদদোয়া দিতে থাকে, আর রাসূলের তালিকা থেকে আপনার নামটা চিরতরে বাতিল হয়ে যায়। কয় টাকা কামাই করবেন? মসজিদে আইছেন, লাভ কি? আপনার ঈমান তো বরবাদ হয়ে গেছে, আপনার ঈমান তো বরবাদ হয়ে গেছে। আপনি 10,000 টাকা বেশি বেচবেন, এর বেশি তো না। 10,000 টাকার জন্য আপনি আপনার ঈমানটাকে বরবাদ করে দিলেন। ও মুসলমান ভাইয়েরা, আমি গতকাল বলেছি ঈমানের দাম কত বেশি। ঈমানের দাম আরশে আজিম থেকেও বেশি। কি থেকে বেশি বলছি? কালকে তো কিছু উদাহরণ দিছিলাম, আজকে আরেকটু বাড়তি উদাহরণ দিলাম। ঈমানের দাম যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের একটা পর্যায়ে কয়েক ধাপ, এটা আরেকটা আলোচনা, সর্বশেষ সকল ফেরেশতার রূহ কবজ করে ফেলা হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, জিব্রাইল আমিন, এখন আর কে কে বেঁচে আছে? আজরাইলকে বলবে, আর কে কে বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ, আমরা 4 জন বড় ফেরেশতা, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, এই 12 জন ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, আরশ বহনকারী ফেরেশতাদেরকে জান কবজ করে ফেলো। এখন আর আরশ কই? আল্লাহ রব্বুল আলামিন এবার বলবে, আজরাইল আর কে আছে? আজরাইল বলবে, আর আমি ছাড়া 3 জন, আপনি সহ 5 জন আছে। বলবে, জিব্রাইলের জান কবজ করো। আর কে আছে? মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। এরপরে আল্লাহ বলবে, আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ, আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবে, মুতিয়া মালাকাল মাউত, মালাকাল মাউত, তুই নিজেও মরে যা, আর কেউ থাকবে না। তার মানে মহাশূন্য, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিচ্ছু নাই। এর দ্বারা বোঝা যায় আরশে আজিমের চাইতে বান্দার ঈমানের দাম বেশি। সুবহানাল্লাহ। ওই ঈমান আপনি 1 কেজি বেগুনের বিনিময়ে বিক্রি করে দিলেন, 2 কেজি দুধের বিনিময়ে বিক্রি করে দিলেন, ভোটের ময়দানে 500 টাকার জন্য ঈমান বিক্রি করে দিলেন। অথচ ঈমানদার কারণে আপনি জান্নাত যাবেন, আপনার লোভ আপনার ঈমান নষ্ট করেছে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভ কেবলমাত্র আমল নষ্ট করে না, এই লোভ মানুষের ঈমানটা পর্যন্ত শেষ করে দেয়। এজন্য লোভ বড় মারাত্মক জিনিস। আমাদের সমাজে একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে যে মানুষের মৃত্যু হয় এরকম উদাহরণ আপনারাও জানেন হাজার হাজার। লোভের কারণে মানুষের সব শেষ হয়ে যায়। অনলাইনে লোভে পড়ে মানুষ জুয়া খেলা খেলা বরবাদ হয়ে যায়। অগণিত পরিবার ওই মোবাইলে জুয়ার অ্যাড দেখছে, ওখানে অ্যাড হয়েছে, ওখানে অ্যাড হইয়া ওই জুয়া খেলতে খেলতে সব বরবাদ করে দিছে, সব শেষ করে ফেলেছে, জায়গা জমিন সব শেষ করে ফেলেছে। ব্যবসা করা কঠিন কাজ, মুদি দোকান দেয়া কঠিন কাজ, টং দোকান দেয়া কঠিন কাজ। কুমিল্লার থেকে ঢাকায় যদি 1 চালান ইয়াবা পৌঁছায়া দেয়া যায়, 1 চালানের ছোটে 20 লাখ টাকা, এত কষ্ট করে লাভ কি? লোভে গেছে 20 লাখ টাকা, টাকার লোভে 20 লাখ টাকাও গেছে, 10 বছরের জেলখানায় ঢুকা গেছে। লোভে পাপ, পাপে তার পরিবারটা নষ্ট হইয়া গেছে। এরকম হয় না? হয় না? আপনারা চিনেন কিনা জানি না, আমি চিনি। আমরা সামাজিকতা করি তো, আর দেশে দেশে ঘুরি তো, যে কারণে এই অভিজ্ঞতা আমাদের বেশ আছে। কত মানুষ এরকম তার পরিবারটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে লোভের কারণে মানুষের সব শেষ হয়, লোভের কারণে চাকরিটা যায়, এরকম আসেনি?
একটু বেশি খাইতে চাইছে, পরে চাকরিটাই গেছে। লোভের কারণে মানুষের সংসার নষ্ট হয়, লোভের কারণে মানুষের পরকালটা জাহান্নামী হয়ে যায়। এজন্য সূরা তাকাসুর থেকে আজকে আমরা যেটা শিখলাম, বাকি আয়াতগুলো আজকে আর আলোচনা করতে চাই না। এই দুই আয়াত থেকে আমরা যেটা শিখলাম, কবরটাকে অনেক দূরে মনে করা যাবে না। কবর আমার নিকটবর্তী, এই মসজিদে আসা যাওয়ার পথে ডানে বাঁয়ে কত কবর। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজ থেকে আর নামাজ ছাড়বো না। কারা কারা পারবেন? দেখি কারা কারা পারবেন, হাত তুলেন। আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো, আমিন। হাত নামান। আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, যতদিন বেঁচে থাকবো হারাম খাবো না। অভাবে থাকবো, কষ্টে থাকবো, দুঃখে থাকবো, কিন্তু হারাম খাবো না। সুদের টাকা খাবো না, ঘুষের টাকা খাবো না, দেব না। কোনোভাবে হারাম পেটে ঢুকাবো না, মিথ্যা বলে কামাই করব না। পারবেন তো ইনশাল্লাহ? হারাম খাবো না সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ? তাইলে মাহফিল সার্থক, তাইলে মাহফিল সার্থক। 3 নাম্বার বলেছিলাম আজকে আলোচনার শুরুতে, পর্দার কথা, যে আপনি আপনার পরিবারকে পর্দায় রাখতে হবে। মা বোনদের কিছু কথা বলেছি, আপনারা যারা এখানে অভিভাবক আছেন, যারা বাহির থেকে শুনছেন, যারা ছাত্র আছে এখানে, তাদেরকেও বলছি, তুমি তোমার মাকে পর্দায় রাখানো তোমার দায়িত্ব, তোমার বোনকে পর্দায় রাখানো তোমার দায়িত্ব। সিদ্ধান্ত গ্রহণ করো। আমি আমার পরিবারটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলে একটা পরিবার ভালো হয়ে যায় না? ইমাম সাহেব যদি আপনাদের জন্য চিল্লাইতে চিল্লাইতে ইমাম সাহেব শহীদ হইয়া যায়, এতগুলা পরিবারকে ভালো বানানো সম্ভব না। কিন্তু আপনারা আমার সামনে যারা বসে আছেন আর যারা শুনছেন, আপনারা যদি সিদ্ধান্ত নেন আমার পরিবারটাকে আমি ইসলামিস্ট বানাবো, এখানে পর্দা থাকবে, হারাম থাকবে না, আমরা সবাই নামাজ পড়বো, আমরা কোরআনওয়ালা হয়ে যাব, এই 4টা কথা বাড়ি নিয়ে যান। আমরা যদি সিদ্ধান্ত নেই, এই সমাজটা ভালো হইতে কি দেরি হবে? একদিনে ভালো হয়ে যাবে, একদিনে ভালো হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব যদি বলে, আমি বললাম যে হুজুর ইনশাআল্লাহ অতীতে তো 2-3 বার আসছি আপনাদের এলাকায়, সামনেও আসবো, সামনে এসে খবর নিব, হুজুর এই এলাকাটা ভালো করে দেন, হুজুর ওয়াজ করতে করতে মরে গেলেও কাম হতো না। কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিলে সহজ না কঠিন? সহজ। আপনি অপর পরিবারের কথা বাদ দেন না, পাশেরটা বাদ দেন না, আমি আপনার পরিবারের কথা বলছি। তা আমার পরিবারটাকে আমি মুসলমান বানাই, পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো না? আমরা সিদ্ধান্ত পারবো না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া